তো বাংলাদেশে চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ মাসে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন, এনসিপিরও সম্মতি। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদারমত করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি। যারা যার জন্য আন্দোলন করছে, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনা এবং আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 600, আহত হাজারের বেশি, গ্রামের পর গ্রাম ধ্বংস, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা। সরকারের স্বার্থের সংখ্যাতেই কি পূরণ হয়নি সংস্কারের প্রত্যাশা? প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের। বর্তমান পরিস্থিতিতে দেশে ঝড় বয়ে গেলেও সম্পদ রক্ষার তাগিদ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস, হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাকসুতেও জমজমাট প্রচার, ডাকসুতে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। কক্সবাজারে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা, যৌথ বাহিনীর সহায়তায় গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ, 2 একর জমি উদ্ধার।